আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই কয়েকদিনে কবুতরের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। তো কতগুলো বাচ্চা এরকম বড় হয়েছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এর পাশাপাশি আমি যে ধানটা রেখেছিলাম, তো ধানটা আজকে শেষ হয়েছে। ১ মাসের জন্য কবুতরের ঘরে যে ২ মণ ধান রেখেছিলাম, তো এই ধানটা কতদিন চললো? এর পাশাপাশি কয়েকজন কমেন্ট করেছে। তো তাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে ধানের হিসাবটা দিচ্ছি। ১ মাসের জন্য যে ২ মণ ধান রেখেছিলাম, মোটামুটি এই ধানে আমার ২৭ দিন চলেছে। আর এই ৩ দিনে কত কেজি ধান লাগলো মাস শেষে সেই হিসাবটা আপনাদেরকে জানিয়ে দিব। তবে এর আগে যে গম আর সরিষাটা কম পড়েছিল, তো সেটা এখানে রেখেছিলাম, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাও দেখিয়েছিলাম। তবে গমটা আর সরিষাটা হয়তো নতুন করে এখানে রাখতে হবে না, যে খাবারটা এখানে আছে, তো এই ২ থেকে ৩ দিন চলে যাবে। তো এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন। তো প্রথমে এক ভাই কমেন্ট করেছিলেন আমার যে কবুতরের ঘরটা আছে, এই ঘরটা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল। ঘরটা সম্পর্কে একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। যদিও এর আগে অনেকবার ঘরটা সম্পর্কে বলেছিলাম, তারপরে আজকে নতুন করে আবারও বলবো। আরেকজন আপু কমেন্ট করেছিল, মূলত তিনি শুরুর সময় থেকে আমার ভিডিওগুলো দেখেন, নিয়মিত কমেন্ট করেন, কবুতর পালন করেন, কবুতর সম্পর্কে নানা বিষয়ে এর আগে আমার কাছ থেকে জেনেছিলেন। তো আমাকে কমেন্ট করেছিলেন যে কবুতরের বাচ্চা ১০ দিনে কত বড় হয়। তো আমি মোটামুটি বলেছিলাম যে ১০ থেকে ১৫ দিনে কবুতরের বাচ্চা খাওয়ার উপযোগী হয়। তো আমাকে এ নিয়ে প্রমাণ চেয়েছিল আমার কাছ থেকে। তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, তারা অবশ্যই জানেন যে এখানকার কবুতরের বাচ্চাগুলোর বয়স কত। এখন যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, তো এই দুটো বাচ্চার বয়স মোটামুটি ১০ দিন। তো এই মাশাআল্লাহ দেখুন ১০ দিনে মোটামুটি খাওয়ার কিন্তু উপযোগী হয়ে গেছে। এই কবুতরটা ১ তারিখের আশেপাশে ডিম দিয়েছিল, আর বাচ্চা মোটামুটি ১৮ তারিখের আশেপাশে দিয়েছিল। আর আজকে হচ্ছে ২৮ তারিখ। তো এই ১০ দিনে মোটামুটি মাশাআল্লাহ দেখুন অনেকটাই বড় হয়েছে। তো ১০ থেকে ১২ দিনে কবুতরের বাচ্চা খাওয়ার উপযোগী হয়। আপু আপনি যে কমেন্টটা করেছেন, নিশ্চয়ই আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। আর কবুতরের ঘরটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে লম্বায় ২৫ ফুট, উপরে আমি ১০ ফুটের টিন লাগিয়েছি। আর এই ঘরের বেড়া দিয়েছি মূলত পিছন সাইডটা সম্পূর্ণটাই বেড়া দিয়েছি। আর এই পিছন সাইডটা সম্পূর্ণটা বেড়া দেওয়ার সুবিধা হচ্ছে, এখানে কিন্তু আমি বেশি পরিমাণে ঝুড়ি লাগাতে পেরেছি। আর যে বাকি ৩ সাইডটা রয়েছে, তো এই ৩ সাইডটাতে কিন্তু ঝুড়ি লাগালেও তার পরিমাণ অনেকটাই কিন্তু কম। আরও অনেক ধরনের সুবিধা রয়েছে, মানে পিছন সাইডটা যে সম্পূর্ণটা বেড়া দিয়েছি, তো এর ফলে এখানে সরাসরি রোদ আসতে পারে না, অথবা বৃষ্টির পানি এখানে আসতে পারে না। আর ৩ সাইডে যে নেটটা ব্যবহার করা হয়েছে, তো এর ঠিক মাঝখানে নেটটা ব্যবহার করা হয়েছে। আর নিচে ২ ফুটের মতো আমি ইট গেঁথে দিয়েছি, আর উপরে ২ ফুটের মতো টিন ব্যবহার করেছি। এখানে নেটটা ব্যবহার করেছি ৩ ফুটের। আর যদি ঘরের সম্পূর্ণ বেড়ার হাইটের কথা বলি, তো এটা ৮ ফুট। তো আপনারা যারা আমাকে কমেন্ট করেন, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তবে কিছু মানুষ আছে আমার ভিডিওতে কমেন্ট করে যে কবুতর পালন করে কবুতরের কোনো রকম লাভ নাই। তো সেই সব ভাইয়ের উদ্দেশ্যে মানে এখানে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমি এখানে নিয়মিত ভিডিও বানাই, আর নিয়মিত এখানে মানে কত জোড়া কবুতর আছে, কত টাকার খাবার খেয়েছে, কত জোড়া বাচ্চা পেলাম, সবকিছু আমি কিন্তু এখানে পাই টু পাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেই। তো যারা এই কমেন্টগুলো করেন, তো তাদেরকে বলবো একটা ভিডিও দেখে কমেন্ট না করে, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো সবগুলো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। আর এখানে যেহেতু আমি এবারে কবুতর বাড়িয়েছি, এর পাশাপাশি কিন্তু কবুতরের জন্য আমি ১ মাসের খাবার রেখেছি। তো এখানে বর্তমানে যে বাচ্চাগুলো আছে, তো এই বাচ্চা থেকে মোটামুটি আমি এর আগে যে বাচ্চাগুলো বিক্রি করেছি, তো প্রায় আমার খাবার খরচটা উঠে এসেছে। বর্তমানে ২ থেকে ৩ জোড়া কবুতরের বাচ্চা যদি বাদ দেই, তো বাদবাকি যে বাচ্চাগুলো আছে সবগুলো প্রায় আমার লাভ। নতুন করে এখানে ৩০ জোড়া কবুতর রেখেছি। তো এগুলো থেকে কোনো রকম কিন্তু বেনিফিট আমি পাবো না। তারপরেও এগুলোকে খাইয়েছি। এগুলোকে খাওয়ানোর পরও মোটামুটি আমার এখানে একটা লাভ হবে। মাস শেষে অবশ্যই আপনাদেরকে সঠিক হিসাবটা জানিয়ে দেব যে কত টাকার খাবার খেলো, কত টাকার বাচ্চা পেলাম। আসসালামু আলাইকুম।